ইলমে দ্বীন অর্জন করে জামানার মুহাক্কিক, আলেম, মুহাদ্দিস, মুফতি, দায়ী এবং মুজাহিদ হয়েছেন। এজন্য কোন একটা ছাত্রকেও হিম্মত হারাতে হবে না। প্রত্যেকটা ছাত্র সে যদি লেগে থাকে, মেহনত করে, নিঃসন্দেহে সফল হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াতকেও তোমরা মূলনীতি হিসেবে ধরতে পারো। দুনিয়ায় একজন চোর যদি মেহনত করতে থাকে, একটা সময় বড় চোর হয়ে যায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পছন্দ করেন না, এটা মঞ্জুর না। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে কাজ ইখতিয়ার করার সুযোগ দিয়েছেন। বান্দা কাজ ইখতিয়ার করে, গ্রহণ করে যখন অগ্রসর হয়, মেহনত করতে থাকলে সে একটা সময় সফল হয়ে যায়। সেটাও আল্লাহর কুদরত বা রেজামন্দির বাইরে না, সীমিত। বান্দার ইখতিয়ারও সীমিত। মেহনত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য রাস্তা খুলে দেন। আর তুমি যখন ইলমে দ্বীন শিক্ষা করবা, যে ইলমে দ্বীন রব্বি জিদনি ইলমা, আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন যে বান্দা আমার দোয়া করো, রব্বি জিদনি ইলমা, রব আমার ইলম বৃদ্ধি করে দেন। যে রব তোমাকে এমন দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে তুমি যদি সে আমল বৃদ্ধি করো, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য আসবে। আমি বলি যে আকাবিরদের জীবনী এটা একটা নমুনা, মডেল, বাস্তব নমুনা। আমি আগেও এখানে আলোচনা করেছি এই বিষয় দিয়া। নতুন ছাত্র যারা আসছো, তোমাদের কাছে নতুন মনে হবে, পুরনদের কাছে নতুন মনে হবে না। আমাদের আকাবিরদের মধ্যে এমন শখসিয়ত, ব্যক্তিও ছিলেন, বছরে 6 থেকে 9 মাস অসুস্থ থাকতেন। লেগে আছে পড়াশোনার সঙ্গে, পরে এমন কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বারা নিয়েছেন, অনেক সুস্থ মানুষও এমন কাজ করতে পারে নাই। এর একটা একেবারে জ্বলন্ত উদাহরণ মাওলানা ইলিয়াস আখতার, দাওয়াত ও তাবলিগ, তাবলিগ জামাতের বানী, সৈয়দ আবুল হাসান আলী নদভী, দ্বীনে দাওয়াত, তাবলিগের ইতিহাস লিখছেন, দ্বীনে দাওয়াত। ওখানে ইলিয়াস আখতার রহিমাহুল্লাহ ছাত্র জীবন, কর্মজীবনের শুরু, দাওয়াত ও তাবলিগের মেহনত শুরু সংক্রান্ত অনেক ঘটনা নিয়ে আসছেন। বৎসরে অধিকাংশ সময় যে ছাত্রটা অসুস্থ, তার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের এমন এক কাজ নিলেন, যে কাজের সঙ্গে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জড়িত। গোরবাত, দারিদ্রতা, এর জন্য উদাহরণ দিতে আকাবের আসলাফদের জীবনে যাওয়ার দরকার নাই। তোমরা আসাদেজা ইকরামের প্রাথমিক জীবনের কথা শোনো। আমাদের মাদারিসে কওমিয়ায় একটা সময় পর্যন্ত আমরা যারা পড়াশোনা করছি, অনেক কষ্টে পড়াশোনা করছি। এক বাংলাদেশে দারিদ্র সীমার নিচে লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল, এখনো প্রায় 4 কোটির মতো আছে। বাংলাদেশের অন্তত 80% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত। আমার জীবনেও এমন 2-4টা দুর্ভিক্ষ দেখার সুযোগ হয়েছে, যখন গ্রামের মানুষ এই যে কচু শাক আর পেস্তা এটা সেটা তুলে, কিংবা আটার ঝুরি খেয়ে জীবনযাপন করছে। গ্রামের ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে 90-র দশকের কথা, সরকারি গম দিত,
এই গম দিয়া ঝুরিয়ে রুটি বানাইতো, সরকারি ডাউল দিত, আর সৌদি আরব থেকে দুম্বার গোশত আসতো। খাবার ছিল মাত্র 2 বেলা। আমি বাসা থেকে গিয়ে পড়াশোনা করতাম, তারপরে বাসা থেকে মাদ্রাসা অন্তত 2 কিলোমিটার। কথা রেকর্ড হয়ে যাচ্ছে, রেকর্ড না হলে ভালো হইতো। বাসা থেকে আমি একটু খাবার নিয়ে যাইতাম দুপুরে খাওয়ার জন্য। আমার সাথীরা বোর্ডিং এ খাইতো। তো কাউকে যদি আমি আমার খাবারের সঙ্গে শরিক করতাম, এত খুশি হইতো। খুশি হয়ে, আমি তো ছোট মানুষ, বোর্ডিং এর সাথে আমার ততটা ম্যাচিং হয় না, আমার বাটিটা নিয়া খুব সুন্দর করে ধুইয়া একেবারে মাদ্রাসার মাঠে রোদ দিয়া শুকাইয়া আমি যেখানে বসে ওখানে রেখে দিত। এর মানে বোর্ডিং এর 2 বেলা খাবার এই ছাত্রদের জন্য বড় কষ্টকর ছিল, কষ্টকর ছিল। এই যুগটা এখনো শেষ হয়ে যায় নাই। আমি 4 বছর আগে হয়তো বা জেলে যাওয়ার আগে নেত্রকোনা এক মাহফিলে গেছি। মাহফিল শেষ করে মাদ্রাসার রুমে ঢুকছি, 3 সেট মাদ্রাসা, আমারে খাওয়া দাওয়া করাবে ওনারা। তো ঢুকে দেখি বাচ্চা ছেলেরা চাটাইয়ের উপর শুয়ে আছে, তাদের কারো দেহ অর্ধেকটা চাটাইতে, অর্ধেকটা মাটির উপরে। আমি ভাবলাম এই মাদ্রাসা থেকে হাদিয়া নেওয়া তো দূরের কথা, উল্টো দিয়ে যাওয়া দরকার। এখন মাশাআল্লাহ বাংলাদেশের মানুষের মালি তারাক্কি হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, গর্বত কিছুটা দূর হয়েছে, এবং নানা পরিবারের লোকজন, অনেকটা মধ্যবিত্ত উচ্চবিত্তের সন্তানেরও মাদ্রাসায় ভর্তি হইতেছে। কিছুটা পরিবর্তন হয়েছে বটে, আমাদের সময় এতটা পরিবর্তন ছিল না। কিছুদিন পরে আমি ওই মাদ্রাসায়, আসাদজা ইকরাম বললেন যে এত দূর থেকে আসে, প্রতিদিন আসা কষ্ট হয়, মাদ্রাসায় বোর্ডিং এ দিয়ে দেন। মাদ্রাসার পাশে আমার এক আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়, দাদারে বলল তার খাবারের কষ্ট হবে না, এই 3 বেলা আমার বাসায় খাবে। সে তো বলছে খাবারের কষ্ট হবে না, সে তার মতো করে ভালো ভালো খাবারই খাইতো। আমি একবার খাইলে 3 বার আমার মুখ আর গলা জ্বলতে থাকতো। বাধ্য হইয়া বোর্ডিং এবং লজিং দুইটা মিলাইয়া খাবার দাবার শুরু করলাম। কিন্তু মাদ্রাসার যে অবকাঠামো, হোগলার মধ্যে শোয়া, এবং সকাল বেলায় নিজে অনেকটা সাদা পাউডার মাখলে যেমন সাদা হয়। আসো সামনে আসো, তোমরা দুজনই সামনে আসো। আমি আমার এলাকায় গেলে প্রায় এই ঘটনা আমি শোনাই। ওই মাদ্রাসা এখন 4 তলা বিল্ডিং। আমি যখন পড়ছি হোগলার উপরে থাকতাম, আর সকাল বেলায় ওই যে বাচ্চারা গড়াগড়ি করে, তো রাতে গড়াগড়ি করে হোগলা থেকে বের হয়ে মাটির উপরে চলে যেতাম, সকালে দেখতাম পুরো শরীর সাদা হয়ে গেছে। বাচ্চারা শুলে যেমন হয়, তোমাদের আসাদে গ্রামও কষ্ট স্বীকার করে এই পর্যন্ত এসছে, তোমাদের পেছনে মেহনত করতেছে। আমাদের আকাবির আসলাফদের জীবনী, তাদের জীবনে কষ্ট মুশাক্কাত বরদাস্তের এমন ঘটনা আছে, এখন শুনলে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। মূল কথা, যদি তোমরা প্রতিষ্ঠানে দ্বীনি ইলম অর্জনে লেগে থাকো, কেউ বঞ্চিত হবে না, কেউ বঞ্চিত হবে না। এই জন্য আকাবির আসলাফরা ছাত্রদের বৎসরের শুরুতে যখন নসিহত করতেন,
নানান বিষয় নিয়ে নসিহত করতেন। আমার জেহেনে এই নসিহত গুলো যেই তরতিবে আছে সেটা হচ্ছে 10টা জিনিস যদি আমরা আপন করে নিতে পারি, আমরা কেউ এলমে দ্বীন থেকে বঞ্চিত হব না। কেউ 6টা বলেন, কেউ 8টা বলেন, আমি গণনা করে দেখতেছি বর্তমান এই সময়ে 10টা জিনিস যদি আমরা মানতে পারি, আপন করে নিতে পারি, আমরা কেউ এলমে দ্বীন থেকে বঞ্চিত হব না। কিন্তু আগে এই ওয়াদা বা এই এরাদা থাকতে হবে যে আমরা সকলেই এলমে দ্বীন শিখতে চাই। চাই তো ইনশাআল্লাহ? একেবারে যারা ছোট্ট আছে ওরা কিন্তু কিচ্ছু বুঝে না। তাদের মজলিসে বসা মানে ওস্তাদদের নির্দেশ। যারা বড় আছো দেখো, শুধু সামিঈন হইও না, হামিলিন হও। শুধু শ্রবণ শক্তি ব্যয় করো না, এলেম এবং নসিহতকে বহন করার যোগ্যতা অর্জন করো। যদি তাই করো তো তোমাদের মাধ্যমে আমাদের কথাবার্তাগুলো সদকায়ে জারিয়া হিসেবে অবশিষ্ট থাকবে। বড় ছাত্র যারা আছো লিখো, নোট করে রাখো। কথাগুলো জানা জানা কথাগুলোই বারবার যখন চর্চা হয়, আলোচনা হয়, সেগুলোর উপরে আমল করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এক, ইখলাস বা তাসহিহে নিয়ত। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন তাসহিহে নিয়ত, বিশুদ্ধ নিয়ত। এলেম অর্জনের আগে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। জানি তো হাদিস আমরা, মাশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত জানি না সবাই? বলি ইন্নামাল আমালু, আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আমার তোমার নিয়তটা কি হবে? আসাতিজা ইকরাম আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াবেন এবং ছাত্ররাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়বেন। দুই, খেয়াল করো, অন্তত নাম্বারগুলো কি রাখো, মনে রাখার চেষ্টা করো। 1 নাম্বার সংক্ষিপ্তভাবে ইখলাসই লিখে রাখো। ইখলাস, তাসহিহে নিয়াত। এটা হয়তো কারো কারো বুঝতে সমস্যা হবে। আমার নিয়ত বিশুদ্ধ হইছে, এখন আমার দ্বিতীয় করণীয় কোনটা? এখন আমার দ্বিতীয় কাজ কোনটা? খেয়াল করো, ভালো করে খেয়াল করো। যারা ছোট্ট আসো তারাও খেয়াল করো। নিয়ত বিশুদ্ধ হওয়ার পরে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে উস্তাদের ইহতিরাম। প্রত্যেক ছাত্রের ভেতরে উস্তাদের আদব এবং ইহতিরাম থাকতে হবে। তাহলে উস্তাদের সঙ্গে ছাত্রের একটা মুনাসাবাত তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে। দেখো, সম্পর্ক এমন এক জিনিস, আমি রাস্তা দিয়ে যাইতেছি, অনেক মানুষের পায়ে স্যান্ডেল নাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হঠাৎ দেখলাম আমার ভাই কিংবা আমার সন্তানের পায়ে স্যান্ডেল নাই, অন্য কিছু জিজ্ঞেস করার আগে তারা জিজ্ঞেস করবো স্যান্ডেল কোথায়। কেন? সম্পর্কের কারণে তার কিছু হুকুক আমার উপরে আছে, মুনাসাবাত হয়, তখন পরস্পরের হুকুক পরস্পরের উপরে বর্তায়। কোন ছাত্র যদি ওস্তাদের ইহতিরাম আদব না করে, ওস্তাদ কোনোদিন এটা মনে করে না যে তারে আমার এলেম শিক্ষা দিতে হবে, বরং ওস্তাদ তখন মনে করে তুই তোর পথে চল। এই জন্য যতক্ষণ কোন ছাত্র ওস্তাদের আদব এহতেরাম না শিখে,
ওস্তাদের সঙ্গে সম্পর্ক হয় না, মুনাসাবাত হয় না, ওস্তাদের মনে করে না যে তাকে আবার এলেম শিক্ষা দিতে হবে। আজকাল এটা বড় কঠিন সময়। এই যে তোমরা এখানে বসছো আমার সামনে, আসাদজা একরাম তোমাদের আমার সামনে বসাই দিছে, এর মানে এই না যে তোমরা সবাই আমার মুরিদ। এর মানে এও না যে তোমরা সবাই আমারে মহব্বত করো। এর মানে এও না যে তোমরা সবাই আমি লম্বা বয়ান করি সেটা চাও। কতগুলো বিষয় দেখো, বড় ছাত্ররা ভালো করে শোধো। আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যখন চরম উৎকর্ষ সাধন হচ্ছে, তখন ছাত্র বসে থাকে ওস্তাদের সামনে, আর তার মেধা মস্তিষ্কে বড়ত্ব অন্য কোনো সেলিব্রিটির, অন্য কোনো আলেমের। এটা বড় দুর্ভাগ্য ছাত্রের জন্য যে নিজের ওস্তাদকে যথাযথ সম্মান করতে জানে না। আরে অমুকে সেলিব্রিটি হোক, সাগত সাহেব বড় বক্তা, বড় আলেম হোক, তোমার লাভ। তোমাকে তো এই আলেম তোমার ওস্তাদি আলেম শিক্ষা দিবে। তুমি যদি তার সঙ্গে মুনাসাবাত তৈরি করতে না পারো, সাগত সাহেবের সঙ্গে পেছনের দৌড়ায় মুস্তাফা করতে পারবা না। আর তুমি যদি আলেম হও, সাগত সাহেব তোমার সঙ্গে মুস্তাফা করার অপেক্ষায় থাকবে। বড় পরিষ্কার কথা, বুঝার চেষ্টা করো। সামাজিক যোগাযোগের এই 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 সময়ে ছাত্রদের জেহান এত ইন্তিশার থাকে, তারা ওস্তাদের সামনে বসেও ওস্তাদের ত্রুটিগুলো দেখতে থাকে। আর বাহিরের সেলিব্রিটি মার্কা যারা আছে, তাদের বড়ত্ব তার মাথায় ঘুরপাক খাইতে থাকে, ঘুরপাক খাইতে থাকে। তোমাদের একটা যৌক্তিক প্রশ্ন হতে পারে যে হুজুর, ওস্তাদের ভিতরে তো এই ত্রুটি আছে, পড়াইতে পারে না, এই করতে পারে না, এরপরেও তোমার দায়িত্ব ওস্তাদের জন্য দোয়া করা। তোমার দায়িত্ব ওস্তাদের জন্য দোয়া করা। এরপরেও ভাল লাগে না, বছরের মাঝখানে সাম্মা খায়ের শয়তানের পেছনে পড়তে পারবা না। 1 বছর থাকতে হবে, বছর শেষে প্রতিষ্ঠান পরিবর্তন করো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, আজকাল কোন ছাত্র ওস্তাদ দেখে মাদ্রাসায় ভর্তি হয় না, বড় প্রতিষ্ঠান দেখে ভর্তি হয়। কেন? প্রতিষ্ঠানের ইট বালি বিল্ডিং তোমাকে পড়াবে? জামিয়া শরীফিয়ায় ওস্তাদরা যে মেহনত করে, বড় অনেক প্রতিষ্ঠান আছে, বড় বড় বিল্ডিং আছে, সেখানে এই মেহনত নাই। ইট বিল্ডিং বালি সিমেন্ট তোমাকে পড়াবে না। তুমি দেখো কোন প্রতিষ্ঠানের আসাদজা একরাম তোমার পিছনে মেহনত করে। ওস্তাদ ঠিক করো, ওস্তাদ ঠিক করো আগে। এটা বড় আফসোস আজকালের ছাত্রদের জন্য, আসাদজা একরামের প্রতি মনোযোগী না হয়ে অন্য বড়দের প্রতি মনোযোগী হয়ে ওস্তাদের হেনত করে। আমি বলি না সেই বড়দেরকে তুমি সম্মান করবা না, করবা, যথেষ্ট সম্মান করবা। ওস্তাদের প্রতি আদব এবং এহতেরাম তোমার যথেষ্ট থাকতে হবে। এই কথাগুলো আমি বড় আফসোসের জায়গা থেকে বলতেছি। দেখো, আমি এক বড় মাদ্রাসায় গেছি, ছেলেরা 10 থেকে দৌড়াইয়া আমার সঙ্গে মুস্তাফা করতে আসছে, আমি একটার সঙ্গে মুস্তাফা করে দেই। আমি দর্শে ফিরে যাও, ওখানে বসো, আমি তোমাদের সাথে মুস্তাফা করতে আসবো। আমার সঙ্গে মুসাফা করতে এসে তুমি তোমাদের ওস্তাদদের কষ্ট দিচ্ছ, যাও দর্শে ফিরে যাও। আমার সঙ্গে মুস্তাফা করা জরুরি না। ওরা আবার দর্শে ফিরে গেছে, আমি সেখানে গেছি। সেক্ষেত্রে আমি রেকর্ড হয়ে গেছে, তারপর রেকর্ড হচ্ছে, তারপর কথা তো বলাই লাগে। আসাদজা একরামের ভেতরেও মুসাআত থাকতে হবে এবং এই সময়ের ছাত্রদের মেরামত করার জন্য তাকে মুজতাহিদ হইতে হবে। স্রোতের উল্টো দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না। সত্যকে সত্য বলে সত্যায়িত করতে হবে। এটা এই জবাবদিহিতা আসাদজা একরাম দিবেন, তোমাদের জবাব দেওয়ার তোমরা কেউ না। তোমাদের কাজ হচ্ছে আসাদজা একরামকে যথেষ্ট সম্মান এবং ইজ্জত দেওয়া। দিবা তো ইনশাআল্লাহ? 3, কিতাবাদের ইহতেরাম করা। এগুলোর নাম্বার অনেক পেছনে তুমি নিতে পারো, কিন্তু আমি কেন নিই না জানো?
ছাত্রদের ভেতরে কিতাবাদির যথেষ্ট এহতেরাম নাই আজকাল। কিতাবাদির এহতেরাম করতে হবে। এলেমের জরিয়া জারায়ে যতগুলো বিষয় আছে, এক নম্বর তো ওস্তাদ, ওস্তাদের পরে কিতাবাদি। এই কিতাবগুলো যথাযথভাবে হেফাজত করা, সংরক্ষণ করা। সেক্ষেত্রে বৎসরের শুরুতে কিতাব বাদাই করে দেওয়া, মজবুত মলাট লাগানো, কিতাব বহন করার জন্য ব্যাগ রাখা, এই কাজগুলো করতে হবে। তাহলে কিতাবের হেফাজত হবে এবং কিতাবের কি হবে, আদব রক্ষা হবে। কয়টা বললাম? 3। খেয়াল করে শোনো, মনে থাকবে তো? পরে চর্চা করবা। 1 নাম্বার ইখলাস দরকার আছে না নাই? 2 ওস্তাদের আদব এহতেরাম করবা। 3 কিতাবাদের এবং আদব, কিতাবাদের আদব রক্ষা করবা তো ইনশাআল্লাহ। 4 নাম্বার মেহনত, শ্রম। এলেম অর্জনে মেহনত করতে হবে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ভাষায় মেহনত করাটা কিভাবে মেহনত করতে হবে? 1 সবকে যাবার আগে মোতালা করতে হবে। 2 সবকের পাবন্দি করতে হবে। 3 সবক শেষ করে তাকরার করতে হবে। এই 3টা কাজ করলে মনে করা হবে তুমি মেহনত করছো। মোতালা করো নাই, তোমার মেহনত সম্পূর্ণ হয় নাই। সবকের পাবন্দি করো নাই, তোমার মেহনত সম্পূর্ণ হয় নাই। সবকের পরে তাকরার করো নাই। মাদারেসা কওমিয়া এই শিক্ষা জগতে একটা বিপ্লব সাধন করছে এই 3 মূলনীতির উপরে দাঁড়ায়া। মোতালা করলে তোমার জেনে ওয়াসাআত তৈরি হবে। মারুফ মজহুল বা মালুম মজহুলকে পৃথক করতে পারবে। সবকে যদি পাবন্দি করো, দেখো আজকাল অনেক সরাসরুয়াত বের হয়ে গেছে। আমি ইদানিং হাদিসের কিতাব পড়ানোর জন্য অনেক সরাসরুয়াত কিনার ফিকির করতেছিলাম। তো নতুন যে কম্পিউটার নুসখা বের হইছে, আমি কম্পিউটার নুসখাগুলো সংগ্রহ করার পর আমার মনে হয়েছে যে এখন আর সরাসরুয়াতের দরকার নাই। হাদিসের আসাতিজা ইকরাম ভালো বুঝতে পারবেন, যেটুকু এখন হাসিয়ায় আছে। এক তো আমরা আগে দেখতাম হাসিয়া এবং তালিকাত আগেও ছিল, এখন প্রত্যেক নুসখার সাথে অন্তত 2টো মশহুর সরা তালিকাত হিসেবে চলে আসছে। এখন আমি সরা দেখবো কোন সময়, দরকারই তো নাই। তারপরেও মজিদ ইস্তেফাদার জন্য একটা সরা হয়তো কিনা যেতে পারে। আমরা মুফতি আমিন রহিমাহুল্লাহর কাছে যখন বুখারী শরীফ পড়তাম, অধিকাংশ সময় হুজুর বুখারী শরীফের অনেক বিষয় হাদিস থেকে আমাদেরকে হল করায় দেওয়ার চেষ্টা করতেন, হাসিয়া থেকে হল করায় দেওয়ার চেষ্টা করতেন। এখন সমস্ত হাদিসের কিতাবের সঙ্গে অন্তত 2টা মশহুর সরা চলে আসছে তালিকাত হিসেবে। এখন তোমার মনে হইতে পারে হুজুর যতই বলুক সরাসরুয়াতের চাইতে তার সুন্দর বলতে পারবে না। এই জন্য উপরে জামাতের ছাত্রদের সবকে কি থাকে না, মেজাজ থাকে না। মেজাজ হারাইয়া বসে বসে বাড়ি ঘর আর বাজারে চিন্তা করতে থাকে, আগ্রহ থাকে না। অথচ ওস্তাদ তুমি যেই সরা দেখো, এই সরাটা ওস্তাদ হয়তো বা 10 বার দেখছে। তুমি একটা সরা দেখছো, ওস্তাদ হয়তো বা 10টা সরা দেখছে। ওস্তাদ সবকে যা উপস্থাপন করবে, তোমার সেই পর্যন্ত যাইতে আরো 20 বছর লাগবে। অথচ তুমি চাইলে একটা সবকে বসে ওস্তাদের 10 বছরের মেহনতের নির্যাস তোমার সামনে চলে আসবে। এই জন্য নিঃসন্দেহে সবকের পাবন্দি করতে হবে। সবক শেষে অন্তত কাফিয়া জামাতের নিচের ছাত্র যারা, তাদেরকে নিয়মিত তাকরার করতে হবে, নিয়মিত তাকরার বসতে হবে। তাহলে ধরা হবে এটা কি করা হয়েছে, মেহনত করা হয়েছে। আর না হয় এটাকে মেহনত করা হয়েছে ধরা হবে। কয় নাম্বার বললাম? তোমরা ক্লান্ত হয়ে গেছো? 10 পর্যন্ত যাব নাকি, না থাইমা যাব? কোনটা জেনে, আগেরটা না পরেরটা?
থাইমা যাবো এটা? থামবো না? কোনটা জিনা? শেষ পর্যন্ত চলবে? কয় নাম্বার বলছি? 5 নাম্বারটা, এটা আমি বুজুর্গদের মুখ থেকে শুনছি, তবে আমার এখানে অনেক বড় তাজরেবা আছে, বুঝো নাই? এটাকে বলে একাগ্রতা বা খালওয়াত, একাগ্রতা। এখন আমাদের মাদ্রাসায় তো একাগ্রতা সম্ভব না, এটা জেলখানায় যেতে হবে। জেলখানায় এত একাগ্রতা হয় কারণ দেয়াল ছাড়া চারিপাশে কিচ্ছু থাকে না। আমি যে প্রায় 2 বৎসর একটা কামরা একা ছিলাম, দুপুরে কারো কারো সঙ্গে দেখা হলেও লকআপের পরে, অর্থাৎ বিকেল 4টার পর থেকে এরপরে 10টা পর্যন্ত মাঝে মধ্যে কথা বলতে মন চাইলে দেয়ালকেই সম্বোধন করার সুযোগ ছিল, আর কাউকে সম্বোধন করার সুযোগ ছিল না। কিংবা ওই যে পাশের রুমে যারা আছে ওখানে চিল্লাচিল্লি করা, তো এটা আবার জেলখানায় থার্ড ক্লাস লোকদের কাজ। জেলখানায় থার্ড ক্লাস কিছু বন্দিও আছে, গাঁজা ইয়াবাখোর ধরা পড়ছে, জেলে আছে, হাই সিকিউরিটিতে লকআপ হয়ে গেলে ওরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ কথা বলে, আর এমন বিদঘুটে ভাষায় একজন আরেকজনের ডাকে, শুনতেও লজ্জা লাগে। একাগ্রতা, একনিষ্ঠতা, একাগ্রতার সঙ্গে এলেম অর্জন করা, এটা কেমনে সম্ভব হুজুর? এই যে দেখেন আমরা 10 জন, 20 জন, 50 জন এক রুমে থাকি, যদি 5 মিনিট পর পরও একজন একটা কথা বলে তো কথা জারি চলতে থাকে। দেখবা যে একজন বলে আমার কলম কই, আরেকজন কে দেখ ওদিকে দেখ, আরেকজন কে তোর কলম, তোর খবর নাই, কথা চলতে থাকে। একাগ্রতা কেমনে হবে? এই জন্য জুমার মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের যে নিয়ম, এই নিয়ম অবলম্বন করতে হবে। কেউ কাউকে চুপ করো সেটাও বলা যাবে না, এটা একাগ্রতার অন্তর্ভুক্ত হবে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ডিভাইস, অ্যান্ড্রয়েড। কোনোভাবে অ্যান্ড্রয়েডের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, অন্তত মাদ্রাসায় থাকা অবস্থায়। আমাদের নবীগণ, তোমরা এগুলো সবই জানো, অন্তত জীবনের একটা সময় নির্জন, নীরবে, নির্জনে কাটাইছে। এখন কি আমি তোমার জঙ্গলে পাঠাই দিব? সেটা তো সম্ভব না। তোমাকে অন্তত এই ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এটা যদি করো, এই যুগে সবচাইতে বড় ফিতনা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, যে ফিতনার কারণে ছাত্রের মেধা, মস্তিষ্ক সর্বদা এঙ্গেজ থাকে, এঙ্গেজ। আর যদি বলো হুজুর আপনারে মাঝে মাঝে লাইক দেওয়া লাগে, এখন তো একটা ফেসবুক না চালাইলে কেমনে হয়? ফেসবুক এমন জিনিস, স্ট্যাটাস একটা দিয়া তো লাইক গুনতে থাকে। আমি লম্বা সময়, আমার মনে হয় বাংলাদেশে আমার আগে কজন মৌলবী ফেসবুক চালাইছে আমার জানা নাই।